অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় গ্রিন সিগন্যাল। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ ৩ সপ্তাহের জন্য তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তার বিদেশ যাত্রায় কোনো বাধা তৈরি করা যাবে না। তবে এই রায় দিতে গিয়ে বেশ কিছু শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনা। আবেদনকারীকে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিতে হবে, তাকে হলফনামার মাধ্যমে মুচলেখা দিতে হবে যে তার অন্য কোনো পাসপোর্ট নেই। আবেদনকারীকে তার সফরের ভ্রমণসূচি, বিদেশে অবস্থানের ঠিকানা, হাসপাতাল ও চিকিৎসকের সংক্ষিপ্ত বিবরণ, ফেরার তারিখ এবং ফ্লাইটের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল এস এর অনুরোধে আদালতের নির্দেশ, জমা দেওয়া ভ্রমণসূচি কর্তৃপক্ষ প্রকাশ করতে পারবে না। সোমবার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, আমরা আপত্তি করছি না, তবে আমরা এই সার্টিফিকেটের সত্যতা যাচাই করতে চাই। তার সত্যি চিকিৎসার প্রয়োজন আছে কিনা তা দেখতে চাই। তার বিরুদ্ধে আরো 15টি মামলা রয়েছে। আমাদের আশঙ্কা তিনি হয়তো আর ফিরে নাও আসতে পারেন। বিচারপতি জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্টের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজুর উদ্দেশ্যে মন্তব্য, বিদেশে গিয়ে চিকিৎসা পরিষেবা বেছে নেওয়ার অধিকার প্রত্যেক ব্যক্তিরই রয়েছে। উনি নাকি 25টা ব্যাগ নিয়ে বেরিয়েছেন। 25টা ব্যাগ নিয়ে 3 সপ্তাহের জন্য কে যেতে পারে? সপরিবারে তিনি নাকি গিয়েছেন, মন্দ লোকেরা বললেন বিজেপির প্রধান মুখপাত্র। সাপেক্ষে অভিষেককে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে বিদেশ যাওয়ার। 3 সপ্তাহের মধ্যেই তিনি ফিরে আসতে, তাকে বলা হয়েছে, তিনি কি আদৌ ফিরে আসতে পারেন? হয়তো একটা রাজনৈতিক দলের মুখপাত্র, আমি এখনো ফুটপাথে তোতা পাখি নিয়ে বসা শুরু করিনি, সেই পরিস্থিতি এখনো আসেনি। যদি সেই রকম কোনোদিন সময় আসতো তাহলে বলতাম হাত গুনে যে অভিষেক ফিরবেন কি ফিরবেন না। তবে মন্দ লোকেরা বলছে যখন 25টা ব্যাগ নিয়ে গিয়েছেন, কেউ কেউ আবার নাকি গুনেওছে চার্টার ফ্লাইটে কটা ব্যাগ উঠেছে, 25টা। তো 25টা ব্যাগ নিয়ে 3 সপ্তাহের জন্য কে যেতে পারেন? এবং তার সঙ্গে তার বাড়ির লোকেরাও গিয়েছে। তার সেই চড়মারা যে ভাই আছে, একজন আধিকারিককে, যিনি সেনা আধিকারিককে, যিনি একটা ঠাটির চড় মেরেছিলেন, তিনিও নাকি যাচ্ছেন, আকাশপথে যাচ্ছেন উনি, হ্যাঁ, একদম সিদ্ধনামা। এবং তার সঙ্গে স্ত্রী, কন্যা, এই পুত্র, এরাও নাকি যাচ্ছেন শুনছি। তো সপরিবারে বিদেশে যাচ্ছেন, কিন্তু 25টা ব্যাগ নিয়ে মন্দ লোকেরা বলছে। আমাদের কি বলার আছে? গত 1.5 দশকের শাসনকালে পিসির ভাইপোর নিজেদের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা নেই, অভিষেককে কটাক্ষ ক্রীড়ামন্ত্রী। উল্লেখ্য, এই বিষয়টা পুরোটাই সুপ্রিম কোর্টের বিষয়, সেখানে আমাদের কোনো মন্তব্য থাকে না, কারণ আমরা দেশের আইন সংবিধানকে সবসময় শ্রদ্ধা করি। কিন্তু প্রশ্ন এখানেই যে 15 বছর ধরে যার পিসিমণি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে চিকিৎসা করার জন্য অন্য দেশে যেতে হচ্ছে, অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের হাসপাতাল, পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থায় তাদের নিজেদেরই ভরসা নেই। বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে করা অভিষেকের মামলা খারিজ হয়ে যায়। তারপরেই 7ই আগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সোমবার বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, শুধুমাত্র অভিষেকের বিরুদ্ধে মামলা রয়েছে বলেই তাকে বিদেশে চিকিৎসা পরিষেবা দিতে বাধা দেওয়া যায় না। একজন ব্যক্তির বিদেশে যাওয়ার এবং নিজের পছন্দমতো চিকিৎসা করানোর অধিকার রয়েছে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।